নমস্কার শ্রোতাগণ, সাদর সম্ভাষণ জানাই আমার ইউটিউব চ্যানেল ঈশ্বর স্মরণে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো চৈত্র মাসে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না। চৈত্র মাসের সূচনা 14ই মার্চ থেকে শুরু হয়েছে। এটি বাংলা ক্যালেন্ডারের শেষ মাস। এই মাসে হোলি, চৈত্র নবরাত্রি, শীতলা অষ্টমী, রং পঞ্চমী, পাপমোচিনী একাদশী সহ বহু উপবাস ও উৎসব পালিত হয়। চৈত্র মাসে বিশেষভাবে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করার প্রচলন রয়েছে। এই সময়েই বসন্ত ঋতুর সমাপ্তি ঘটে এবং গ্রীষ্ম ঋতুর আগমন হয়। আসুন জেনে নিই চৈত্র মাসে কি করা উচিত এবং কি করা উচিত নয়। চৈত্র মাসে যে কাজগুলো করা উচিত নয়: তামসিক খাদ্য গ্রহণ এড়িয়ে চলুন, যেমন মাংস, মাছ, ডিম এবং বেশি মশলাদার খাবার থেকে দূরে থাকুন। গুড় খাওয়া এড়িয়ে চলুন। এই মাসে গুড় খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। পেঁয়াজ ও রসুন খাওয়া বন্ধ করুন। এগুলো তামসিক খাদ্য হিসেবে বিবেচিত হয় এবং এই মাসে এগুলো পরিহার করা উচিত। চুল ও নখ কাটবেন না। এই মাসে চুল ও নখ কাটা অশুভ বলে মনে করা হয়। লড়াই ঝগড়া থেকে দূরে থাকুন। মনের শান্তির জন্য ঝগড়া বা দ্বন্দ্ব এড়িয়ে চলুন। মাদকদ্রব্য সেবন করবেন না। এই পবিত্র মাসে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয়। চামড়ার জিনিস ব্যবহার করবেন না। এই মাসে চামড়া দিয়ে তৈরি দ্রব্যাদি ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না। আসুন এবার জেনে নিই চৈত্র মাসে কি কি কাজ করা উচিত। সূর্যদেবের পুজো করুন। প্রতিদিন সকালে সূর্যদেবকে জল ও অর্ঘ্য নিবেদন করুন। বিশ্বাস করা হয় এটি করলে সব ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। দেবী দুর্গা ও ভগবান বিষ্ণুর পুজো করুন। এই মাসে দেবী দুর্গা ও ভগবান বিষ্ণুর আরাধনা করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। ভগবান বিষ্ণুর মাছ অবতারকে পুজো করুন। মনে করা হয় এর ফলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে। এই নিয়ম ও বিধিনিষেধ মেনে চললে চৈত্র মাস অত্যন্ত শুভ ও কল্যাণকর হতে পারে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।